السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه সম্মানিত দর্শকবৃন্দ সবাইকে স্বাগতম। এই মুহূর্তে কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আপনাদের এই প্রিয় চ্যানেল গ্রিন টিভি পরিবেশিত ড্রিম ওয়ে হোল্ডিংস লিমিটেড নিবেদিত অনন্য আয়োজন আলোর পথ অনুষ্ঠানে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছে অনেক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকের আলোচনার বিষয় হলো লাইলাতুল কদর। শবে কদর নামে পরিচিত আমরা, যে রাতে নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। কিভাবে আমরা এই রাতের সওয়াব অর্জন করতে পারি সেই সম্পর্কে আজকের আলোচনা উপহার দেওয়ার জন্যে আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন আপনাদেরই পরিচিত মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশের বিদগ্ধ আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, খ্যাতিমান বক্তা, গণমাধ্যম ব্যক্তিত্ব মোহতারাম মুফতি অলিউল্লাহ পাটোয়ারি হাফিজাহুল্লাহ তাআলা এবং মোহতারাম খতিব বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ, দক্ষিণ পীরের বাগ, অলি মার্কেট, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি মূল্যবান সময় দেওয়ার জন্য মোহতারাম। জি, আপনাকে আন্তরিক মোবারকবাদ। জাযাকাল্লাহু খাইরান। আমরা মূল আলোচনায় প্রবেশ করতে চাচ্ছি। আমাদের বিষয় সম্পর্কে আপনি অবগত হয়েছেন, লাইলাতুল কদর। প্রথম জিজ্ঞাসা মোহতারাম আপনার কাছে, লাইলাতুল কদর কি? এটি কোন মাসে নিহিত আছে? আলহামদুলিল্লাহ, আন্তরিক ধন্যবাদ। প্রয়োজনের আয়োজনে আপনি চমৎকার একটি বিষয় অবতারণা করেছেন যে লাইলাতুল কদর আসলে কি। এটি মহিমান্বিত একটি রজনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর ভিতরে সবকিছু সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। যে রয়েছে যা আকাশে আর জমিনের উপরে, আল্লাহর মহিমা সবাই ঘোষণা করে। পরাক্রমশালী তিনি হওয়ান অতিশয়, আর রয়েছেন তিনি বিশাল প্রজ্ঞাময়। মাশাআল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে পৃথিবীতে সকলকে পাঠিয়েছেন আল্লাহ পাকের তাসবিহ বারাকা পেশ করার জন্য। তার মধ্যে মানুষ এবং জিনের ব্যাপারটি আলাদা। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হি ক্রিয়েটেড ম্যান অ্যান্ড জিন ফর হিজ ওয়ারশিপ। একমাত্র আল্লাহ পাকের ইবাদতের জন্য। তো ইবাদতের ক্ষেত্রে কিভাবে উম্মতে মুহাম্মাদি অগ্রগামী হতে পারে, এর জন্য তাদেরকে একটি সুযোগ করে দেয়া। লাইলাতুল কদর, লাইলুন আপনি জানেন এটির অর্থ হচ্ছে রাত, কদর মানে হচ্ছে এটির সম্মান, মর্যাদা। তো এটি একটি মহিমান্বিত রজনী এবং এই লাইলাতুল কদর মহিমান্বিত রজনী, এটি একটি দামি রাত যাকে বলা হয়েছে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস থেকে কিন্তু এটি উত্তম। এবং এই লাইলাতুল কদরটি মহিমান্বিত রাত আল্লাহ রাব্বুল আলামিন মানবের কল্যাণের জন্যে তিনি এটি দিয়েছেন। যদি কেউ এই রাতে ইবাদত করতে পারে তাহলে তো সে হাজার মাস থেকে উত্তম বদলা সব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন। তবে আমি যেটা বলতে পারি, আপনি যেটা প্রশ্ন করেছেন, যেটি কোশ্চেন করেছেন আপনি, যে লাইলাতুল কদর আসলে কি। হ্যাঁ, এটি একটি রাত এবং এটি একটি মহিমান্বিত রজনী। এখানে একজন পাপাচার, অনাচার, অত্যাচার, কামাচার, দুরাচার, স্বৈরাচার, অনাচারে যারা জর্জরিত, নিজেকে যারা শেষ করে ফেলছে, তারা ইবাদত করে, তওবা করে, ইস্তেগফার করে তারা কিন্তু এরকম আবার পরিবর্তন করতে পারে আল্লাহর দিকে। তো এটি একটি গুনাহ মাফের রাত আমরা বলতে পারি। কোন মাসে? এটি মূলত মাহে রমজানের শেষ দশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটি শেষ দশকে বেজর রাত। তাহাররাও লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মির রমাদান, যে তোমরা শেষ দশকে লাইলাতুল কদর তোমরা তালাশ করবে, খোঁজ করবে। মাশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক ফিক্সড যে ডেট সে কিন্তু বলতে চেয়েছিলেন আল্লাহ নবী, তখন দেখলেন যে দুজন সাহাবীর মধ্যে একটু তর্ক বিতর্ক হচ্ছে। তো আল্লাহ নবী বললেন, আসলে আমি বলতে চাচ্ছিলাম, বাট তোমরা কিন্তু আমাকে ভুলিয়ে দিলে। আসলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি হয়তো কুদরতি কারিশমা বা একটি হিকমত তো অবশ্যই আছে, যে যদি শুধু লাইলাতুল কদরের দিকে ফিক্সড যদি দেওয়া হতো, যে ওই কদরের ওই রাতটার দিকে আমরা তাকিয়ে থাকতাম। এখন কিন্তু সেই কদরের আশায় উম্মতে মুহাম্মাদি যারা রয়েছে তারা শেষ দশকের বিজোড় রাত্রিগুলিতে যদি আপনার ইবাদত করে, যেমন ধরেন 21, 23, এরপরে 25,
27, হ্যাঁ 29। তো এই রাতগুলোতে যদি ইবাদত করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা গেছে যে লাইলাতুল কদর সে তো পেলই, এবং পাশাপাশি সে অন্য যে ইবাদতগুলো বেশি বেশি করে করলো সেও সওয়াবের ক্ষেত্রে বেশি করে অগ্রগামী হলো। ইনশাআল্লাহ। লাইলাতুল কদর কি সেটা জেনে গেছি কোন মাস, মাহে রমাদানের শেষ দশকের 5টা বিজোড় রাতের যে কোনো রাতে হতে পারে। জাযাকাল্লাহ খাইরান। এবার দ্বিতীয় প্রশ্ন, এত ফজিলাতের কথা আমাদেরকে শুনালেন, হয়তো দর্শক ভাই বোনদের মধ্যে থেকে প্রশ্ন আসতে পারে যে 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ কেন বলা হয়েছে? সুবহানাল্লাহ বিহামদিহি। কেন বলা হয়েছে তার তো কারণই রয়েছে, যেহেতু কোরআন নাজিলের মাস মাহে রমজান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন নাজিল হলো রমজান মাসে, হেদায়েত নিয়ে এলো সকলের পাশে। অতএব এ মাসেই তোমাদের কল্যাণ শুকরের সাথে করো তার গুণগান। এই যে 1000 রাতের থেকে উত্তম হলো তার কারণ হচ্ছে কোরআন নাজিলের কারণে। এবং আপনি জানেন যে হেরা গুহায় যখন সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হয়, সেই বাক্যটি কিন্তু আমরা জানি সূরা আলাকের প্রথম যে 1 থেকে 5 আয়াত পর্যন্ত, যে আল্লাহ তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, পড়ো হে নবী তোমার রবের নামে, সৃষ্টি করিলেন যিনি তোমায় এই ধরা দামে, জমাট রক্তে মানব সিজিলেন তিনি, পাঠ করো সেই প্রভুর নামে দয়ালু যিনি। তো আসলে প্রভুর নামের পড়া সেটি নাজিল হবে আর সেই রাতটা শ্রেষ্ঠত্ব অর্জন করবে না, এটা তো হতেই পারে না। কোরআন নাজিলের কারণেই মূলত এটি 1000 মাস থেকে এই রাতের কথা বলা হয়েছে। আপনি কাব্যের মাধ্যমে চমৎকারভাবে বলছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। এরপরে আমরা জানতে চাইব লাইলাতুল কদর রমাদান মাসে শেষ দশকে। এখন প্রশ্ন হচ্ছে, ওই রাতগুলোতে মানুষ, তালাশকারী, অনুসন্ধানী ব্যক্তি কি কি আমল করবে বিশেষভাবে? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। আমাদের দর্শকদের জন্য অত্যন্ত উপকার হবে। বিষয়টা হচ্ছে কি কি আমলের মাধ্যমে। আসলে ওদিন পুরো রাতটাই আমরা বিভিন্ন আমলের মাধ্যমে উদযাপন করতে পারি। তো শুরুতে আমাদের রমজানের যে বিষয়গুলি আছে, ইফতারি পরে তো আলহামদুলিল্লাহ আমরা কোরআন তেলাওয়াতে অগ্রগামী হতে পারি, যেহেতু পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত আল্লাহর থেকে সব থেকে প্রিয়, এবং যারা শিখবে, যারা শিখাবে, সকলের ব্যাপারে বলা হয়েছে যে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন হবে। নবীজি বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মাঝে তারা সর্বোত্তম জন যারা করে কোরআনের পঠন ও পাঠন। কোরআন যারা পড়াবে সকলেই শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন হবে। নবীজি আরো বলেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিআসহাবি, যে কোরআন যারা হৃদয়ঙ্গম করবে, কোরআন অনুযায়ী যারা আমল করবে, কোরআন সুপারিশ করে তাদেরকে জান্নাতে পৌঁছে দেবে। আপনি জানেন এই রমজানের ব্যাপারে রয়েছে যে রমজান সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবে, বলবে যে আল্লাহ তাআলা, আমি দিনের বেলা তাকে পানাহার বর্জন করিয়েছি। আল্লাহ তাআলা হালাল স্ত্রী ছিল, তার সাথে ফিজিক্যাল রিলেশনে সে লিপ্ত হতে পারতো, বাট আমি এটা অ্যাভয়েড করেছি। আল্লাহ, তুমি আমার সুপারিশটা তুমি গ্রহণ করো। তো আল্লাহ রাব্বুল আলামিন রোজার সুপারিশ গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এরপর রাতে কোরআন বলবে যে আল্লাহ তাআলা রাতে সে মাগরিবের নামাজের পরে বা তারাবির নামাজের পরে, এরকমভাবে, অথবা সে ঈশার নামাজের পরে তারাবি না পড়েও সে ঘুমিয়ে যেতে পারতো, আমি কিন্তু তাকে কোরআনের মাধ্যমে রাত্রে কিন্তু আমি জাগ্রত রেখেছি, সুতরাং আমার সুপারিশ তুমি কবুল করো। তো আমরা শুরু করতে পারি কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করতে পারি, তাসবিহ তাহলিল আমরা পড়তে পারি। এরপরে আরেকটি আমল রয়েছে সালাতুত তাসবিহ, সেটি আমরা পড়তে পারি, দান সাদাকা করতে পারি, এবং তাদের মধ্য দিয়ে এই রাতটাকে আমরা উদযাপন করতে পারি। মাশাআল্লাহ। আরো শুনবো মহতরাম, চমৎকার করে বলছিলেন, এখানেই শেষ নয়, আসছি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা মহতরামের চমৎকার আলোচনা উপভোগ করছিলেন। সময় হয়েছে একটা বিজ্ঞাপন, বিরতিতে যাবার, ফিরে আসছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আলোর পথ অনুষ্ঠানে। আলোচনা পেশ করছেন প্রখ্যাত আলেম দ্বীন মুহতারাম মুফতি অলিউল্লাহ পাটোয়ারি হাফিজাহুল্লাহ তাআলা। আজকের আলোচনার বিষয় লাইলাতুল কদর। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আমরা বিরতির আগে কাব্যের মধ্য দিয়ে কি অসাধারণ আলোচনা শুনে আসছি লাইলাতুল কদর সম্পর্কে। এবার আমরা মহতারামের কাছে আরও আলোচনা শোনার জন্য প্রশ্ন করছি যে মহতারাম, যে
লাইলাতুল কদরের জন্য আল্লাহ তাআলা কোন বিশেষ রহমত ও ক্ষমা বর্ষণ করে থাকেন? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতর বলছে যে ইদা কানা লাইলাতুল কদর নাযারা জিবরাইল ফি কাফকাতিন মিনাল মালায়েকাতি ইসাল্লুনা আলা কুল্লি কাইমিন আও কাঈদ ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। ব্যাপারটা হচ্ছে যখন লাইলাতুল কদরের রাত হয় তো হযরত জিবরাইল আলাইহিস সালাম কোন হযরত জিবরাইল আলাইহিস সালাম কোন এরকমভাবে রেওয়ায়েতে রয়েছে যে তিনি ৭০,০০০ ফেরেশতা নিয়ে এই পৃথিবীতে আগমন করেন, যারা লাইলাতুল কদরের রাত্রে দোয়া করবে, ইবাদত করবে, ইবাদতে আত্মনিয়োগ করবে, তো তাদের সাথে সে মুসাফা করেন। সুবহানাল্লাহ। এটি আল্লাহর পক্ষ থেকে একটি পুরস্কার যে ফেরেশতারা তাদের সাথে করমর্দন করবে। তো এটি আল্লাহ পাকের পক্ষ থেকে একটি রহমত। এবং শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন প্রথম আসমানে এসে তিনি হাজির হন এবং বান্দাদেরকে বলতে থাকেন যে আলা আমি মুস্তারজিকিন, তোমার কাদের রিজিক দরকার আমাকে বলো, আমি রিজিক দিব। কে পাপাচারে অনাচারে জর্জরিত হয়ে নিজের উপর জুলুম করেছো, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যারা নিজেদেরকে কলুষিত করে ফেলছো, তো তারা তাদের ব্যাপারে অফার হয়েছে যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলি ক্ষমা করবেন। শুধু তাই না, তোমাদের যে বদ আমলগুলি সওয়াবের মাধ্যমে আল্লাহ তাআলা বর্ধিত করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবা করে ঈমান এনে যে ভালো করিবে আল্লাহ তাআলা খারাপ আমল ভালো দানিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চান যে বান্দা তওবা করে ফিরে আসুক, কারণ উম্মতে মুহাম্মাদের জন্য এতটা স্যাক্রিফাইস যে শুধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের কারণে, ভালোবাসার কারণে, কোরআনের কারণে আমরা এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব সম্মানিত হয়েছি। তো বিষয়টি হচ্ছে তারা সারা জীবনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এখানে আপনি জানেন যে লাইলাতুল কদরের এই রাতটি এমনভাবে সম্পৃক্ত যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো রোজার ব্যাপারেই বলছেন যে রোজার পুরস্কার তো আমিই দেব, আস-সাওমু লি ওয়া আনা আজজিবি, রোজা হচ্ছে আমার জন্য, অহংকার নাই তাতে, এর প্রতিদান আমি দেব সদা নিজের হাতে। তো আল্লাহ পাক তার হাতে এই পুরস্কার দিবেন। সাথে সাথে যে বিষয়টি রয়েছে তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ঈমান এবং সওয়াবের আশায় আল্লাহ সন্তুষ্টি চিত্তে যে রোজা রাখবে আল্লাহ পিছনের গুনাহগুলি মাফ করে দিবে। এখানে লাইলাতুল কদরের ব্যাপারে বলা হয়েছে ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ঈমান এবং সওয়াবের আশায় যে লাইলাতুল কদরের রাতে ইবাদত করবে আল্লাহ পাক পিছনের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখা গেল লাইলাতুল কদর যে পেল আর এটাকে সে অবহেলা করলো, তো তার থেকে হতবাঘা, তার থেকে মানে আমি বলবো যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আর কে হতে পারে? আল্লাহ হেফাজত করুক। আপনি সুন্দর করে বলছেন, মুগ্ধ হয়ে শুনছিলাম। মুহতারাম, এবার আরেকটি প্রশ্ন, সেটা হলো লাইলাতুল কদর কেউ যদি পেয়ে যায় কোন দোয়া পড়বে এবং কৃতকর্মের জন্য তার করণীয় কি হতে পারে? জি আলহামদুলিল্লাহ। একটি তো কৃতকর্মের জন্য তার কি করণীয় এবং বর্জনীয় অর্জনীয় সেটি তো একটু বললাম, আবার ইনশাআল্লাহ আপনি যেহেতু প্রশ্ন অবতারণা করছেন আবার বলবো। তবে যেই দোয়াটি বেশি বেশি করে পড়তে হবে যে আল্লাহ তাআলা তো ক্ষমাশীল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পাই তাহলে আমি কি করব? তো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, এই দোয়াটি বেশি বেশি পড়ো। হে আল্লাহ, আমি গুনাহগার, আমাকে ক্ষমা করে দাও, তুমি 2 ফোঁটা চোখের পানি ফেলে দাও, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহ তিলকাল আইনা আলান নার, যেই চোখ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি চিত্তে আল্লাহ পাকের ভয়ে তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে কাঁদবে, জাহান্নামের ভয়ে কাঁদবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তখন ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তুমি ক্ষমাশীল, আল্লাহ তুমি গফুরুর রাহিম, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এই দোয়াটি বেশি বেশি পড়া একান্ত অপরিহার্য। আর আরেকটি বিষয় আপনি বলেছিলেন কর্মের জন্য, যে আমরা কৃতকর্মের জন্য, ওই একটি বিষয় কৃতকর্মের জন্য আমরা বিশেষ করে এখানে 2টা বিষয় রয়েছে। একটা হচ্ছে আল্লাহ পাকের হক যদি হয় সেটি তো আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু বান্দার হক যদি হয়, কারো কাছ থেকে আপনি জমি কেড়ে নিলেন, কারো সম্মানে আঘাত করলেন, কারো অন্তরের ভিতরে আপনি কষ্ট দিলেন, তো এই ধরনের কাজ যেটি বান্দার সাথে হকের সাথে সম্পৃক্ত, বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে।
এটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। যদি বান্দা ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। আর আল্লাহ পাকের যে বিষয়টি, যেমন আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমরা পাপাচারে লিপ্ত থাকি, আমরা আল্লাহ পাকের নাফরমানি করে থাকি, আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমরা চলতে পারি না। তো অন্তরের ভিতরে একটা খেয়াল আসলো যে সারা জীবনই তো পাপাচারে লিপ্ত থাকলাম, এখন আমার প্রত্যাবর্তন করা উচিত, ফিরে আসা উচিত। তো ওই সময় যদি সে শুধু তওবা করে তো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। নবীজিও তওবা করতেন, নবীজির আগে পরে পিছনে কোনো গুনাহ ছিল না। ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু ফাইন্নী আতুবু আল-ইয়াওমা মিয়াতা মাররা। নবীজি বলেছেন যে আমি প্রতিদিন 100 বার তওবা করি, অন্য হাদিসে আছে 70 বার তওবা করি, তোমরাও তওবা করো। তাহলে সে এই সমস্ত গুনাহ থেকে ফিরে আসার একটা রাস্তাই হচ্ছে তওবা এবং বেশি বেশি করে ইস্তিগফার। ইস্তিগফার, মাশাআল্লাহ। মাসুম নিষ্পাপ হওয়া সত্ত্বেও যদি প্রতিদিন 70 বা 100 বার করেন, আল্লাহু আকবার, তাহলে গুনাহগার উম্মত হিসেবে তা আরো বেশি করা উচিত। চমৎকার করে বলেছেন হাদিসের রেফারেন্স দিয়ে। আরেকটি ইতিবাচক মুগ্ধকর দিক হলো কাব্যের মাধ্যমে মাঝে মধ্যে যে আমাদেরকে মুগ্ধ করছেন, এই জন্য অনেক ধন্যবাদ। এবার সর্বশেষ আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো লাইলাতুল কদরের ফজিলত ও তাৎপর্য আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে প্রভাব ফেলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি অত্যন্ত আলা দরজার একজন আল্লাহ পাকের ওলি ছিলেন। আচ্ছা, আপনিও চিনেন, জানেন এবং তাকে। তো বিষয়টা হচ্ছে যে তিনি বলছিলেন যে আটলান্টিক মহাসাগরে কেউ যদি শাহাদত আঙ্গুলটা ডুবিয়ে দিল, 11 ফোঁটা পানি সে এভাবে ফেললো, 11 ফোঁটা পানি হচ্ছে 11 মাস, পুরো আটলান্টিক মহাসাগর হচ্ছে মাহে রমজান। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে আপনি চিন্তা করেন যে রমজান মাসে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি মুসলিম যারা রয়েছে, হ্যাঁ, তাদের জন্য, ইমানদার যারা রয়েছে তাদের জন্য জান্নাত সুসজ্জিত করা হয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, হ্যাঁ, যে আমার বান্দা বান্দি যারা রয়েছে, সায়েমরত যারা, সিয়ামরত যারা, তারা পৃথিবীতে অনেক কষ্ট ক্লেশের মাধ্যমে আছে, অনতিবিলম্বে তোমাদের ভিতরে প্রবেশ করবে। তো আল্লাহ তাআলা সজ্জিত করে রাখেন, হ্যাঁ, রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের দ্বারকে বন্ধ করে দেন, জান্নাতের দ্বারকে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত রাখেন, অগণিত গুনাহগারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। তো বিষয়টা হচ্ছে যে এই যে রমজান মাস এবং লাইলাতুল কদরের ফজিলত এবং বারাকা, এর বারাকার 1 নম্বর হচ্ছে যে এক রাতে যদি সে ইবাদত করে তাহলে দেখুন আপনি সেখানে হাজার মাস থেকে হাজার মাসে এটা হলো তাৎপর্য। আর দৈনন্দিন জীবনে কেমন প্রভাব, কেমন প্রভাব, যে আমরা আমাদের একটা স্পিরিট যেটা আছে, যেমন দেখেন আমরা কিন্তু 11 মাসে বিভিন্ন রকম এমনিভাবে শয়তান, যখন আল্লাহ রাব্বুল আলামিন তো ওই সময় তাকে শৃঙ্খলাবদ্ধ করা হয় না, শয়তানের কুমন্ত্রণায় বিভিন্ন পাপের মধ্যে আমরা নিমজ্জিত হই। তো এই যে লাইলাতুল কদরের রাতের ইবাদত আমাদেরকে পরবর্তী 11 মাসের জন্য উজ্জীবিত করে। পুরো মাহে রমজানের যে আপনার ইবাদত পরবর্তী 11 মাসের জন্য আমাদেরকে উজ্জীবিত করবে, প্রেরণা জাগাবে, যেহেতু এই মাসে ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত সময়কে করে দিয়েছেন। এবং কবি বলেছেন, ঠিক সওমে দাহর গায়রে রমাদান আয় পাতা তরকে করদান আজ ওজুদে জুমলায় খাতা, যে তোমরা 11 মাস রোজা রেখেছো, বাকি তোমরা একটি মাস মাহে রমজানের রোজা রেখেছো, বাকি 11টি মাস তোমরা সওমে দাহর করো। তাহলে এখন কথা আসতে পারে 11টি মাসই রোজা রাখবো, যে না, 11টি মাস পানাহার বর্জন করব না, কিন্তু সিয়াম সাধনায় আত্মনিয়োগ করার পরে আমার নিজের পুরো শরীরকে গুনাহমুক্ত রেখেছিলাম, বা পরবর্তী 11টি মাসও গুনাহমুক্ত রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ। অনেক চমৎকার করে বলছেন, কোরআন, হাদিস এবং ঐতিহাসিক রেফারেন্স সহ। আল্লাহ তাআলা আপনার এলেমে বারাকা দান করুন। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ আপনাকে কবুল করুন। আমিন আমিন। প্রিয় দর্শক, লাইলাতুল কদর লোভনীয় প্রত্যাশিত একটি রাত মুমিনের জন্য, আখিরাতের প্রত্যাশীদের জন্য। এই রাত আমাদের জন্য রাহমাত, মাগফিরাত এবং নাজাতের সুযোগ এনে দেয়। এই জন্য আসুন না, ইবাদতের মাধ্যমে মুহতারাম যেটা আমাদেরকে বলেছেন, বুঝিয়েছেন, ইবাদতের মাধ্যমে, আত্মশুদ্ধির মাধ্যমে লাইলাতুল কদরকে জীবন্ত করি অর্থবহ। আসুন না, আল্লাহ তাআলার কাছে বিনত কণ্ঠে আরজি পেশ করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে লাইলাতুল কদরের ফজিলত নসিব করুন, আমিন। এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি। শুরু থেকে শেষ পর্যন্ত যারা সম্পৃক্ত ছিলেন সবাইয়ের প্রতিও জাযাকুমুল্লাহু খাইরান। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইবাদতের সাথে রাখুন সুস্থতার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।